তুলা এবং ব্রয়লার ফিড মিক্সচার খেয়ে বড় হচ্ছে সে। তো এটা কিভাবে খাওয়ান একটু দেখান দিই। এটা এই যে দুইটা একসাথে মিক্সার করে আচ্ছা এই যে এইভাবে দিয়া আচ্ছা তারপরে এই যে পানি দিই। আচ্ছা পানি দিলেন, পানি দিয়ে মাখায় দেয় এটা মাখায় দিয়া গরুর সামনে দিলে গরু খাইয়া উঠবে সুন্দর। আমরা জানি যে গরুর প্রধান খাবার হলো ঘাস আর দানাদার খাবার। এই যে ঘাসের বিকল্প হিসেবে বিভিন্ন এলাকায় যে অ্যাভেলেবেল জিনিসগুলো আছে সেগুলো মানুষজন খাওয়ায়, যেমন মধুপুরে আনারস, যেখানে নদী আছে সেখানে কচুরিপানা, আবার কেউ বা খাওয়ায় কলা গাছ। আর আমরা শুনেছি যেটা গাজীপুরের এই সাইডটাতে প্রচুর পরিমাণ তুলা গরুকে খাওয়ানো হয়। তো সেটারই একটা প্র্যাকটিক্যাল যে জিনিস, এই যে এটা তুলা। আর একটা জিনিস দেখতে পেলাম সমগ্র বাংলাদেশ ব্যাপী যেটা করে এই যে ব্রয়লার গ্রোয়ার যেটা আছে সেটা ব্যবহার করে থাকে। তো এই যে গ্রোয়ারের সাথে তুলা, এটা কিভাবে খাওয়ান আপনারা এখানে? এটা দুইটা একসাথে মিক্স করে পানি দিয়ে মাখায় দিলে গরু সুন্দর করে খাইয়া ঘুমায় থাকে। হ্যাঁ, খায়া ঘুমায় থাকে, গরু শান্ত থাকে। হ্যাঁ। এই তুলার কেজি কত করে? তুলার কেজি 20 টাকা। 20 টাকা না? হ্যাঁ। এই যে আমরা যদি দেখাই, এই যে এটা কত কেজির বস্তা? 30 কেজি। 30 কেজির বস্তায়, যে বস্তায় এগুলো তুলাগুলো এখানে কি আছে কেনা আছে। তো ওনারা এই গরু দুইটাই কিন্তু হৃষ্টপুষ্টকরণের জন্য রাখছে। আপনারা যেটা মোটা তাজাকরণ বলে ফ্যাটেনিং বলে থাকেন সেটার জন্য। তো এই দুটো একসাথে মিশানো হবে। এই গ্রোয়ারের দাম কত করে কেজি? 75 টাকা কেজি। 75 টাকা কেজি। আর এটার কেজি হলো 22 টাকা। 20 টাকা। মূলত এই যে তুলা যেটা আছে, কটনের যে বীজগুলো আছে সেগুলো মেশিনে ভাঙানোর পরে এই যে বিচিগুলো এরকম হয়ে গেছে। কেন খাওয়ানো এদিকে তুলা খাওয়া? ঘাসের বিকল্প। ঘাস নাই, ঘাস কম। ব্রয়লার খাবার কেন দিচ্ছেন? এটার কেজি কত বললেন? 75 টাকা। 75 টাকা কেজির এই খাবার কেন দিচ্ছেন? এটা দিচ্ছি হচ্ছে মোটা তাজাকরণের জন্য। গরুর ফ্যাট দ্রুত বাড়ে। ফ্যাট বাড়ে? আর হ্যাঁ, ফ্যাট বাড়ে। আর আমরা তো মনে করেন বিক্রির জন্য শুকনা সার কিনা স্বাস্থ্যমান করায় পরে বিক্রি করি আর কি। কতদিন করেন এটা? এটা হচ্ছে 3 মাস। শর্ট কোর্স 3 মাস। এটাকে খাওয়াইতে বলছে ব্রয়লার গ্রোয়ার? এটা খাওয়াইতে বলছে। আমরা পারিবারিক ভাবে যেমন খাওয়াইতে এটা একটা অভ্যস্ত হয়েছে যে ব্রয়লারটা যেমন মুরগি খেলে দ্রুত বাড়ে, গরু খাইলে দ্রুত বাড়ে। রুমেন, রেটিকুলাম, ওমেজাম, এভোমেজাম, 4টা চেম্বার নিয়ে একটা কম্পাউন্ড স্টোমাক হলো গরুর। আর পোল্ট্রির হলো সিম্পল একটা। মুরগি কতদিন পালে? মুরগি আমরা পালি হলো 30 দিন, 35 দিন, 40 দিন। এর মধ্যে সে কিন্তু একদম নাদুস হয়ে বসে পড়ে। কিন্তু আমার গরুটা এই ব্রয়লার ফিড খাওয়াইলে ঠিকই ক্ষতি হবে। কেন হবে? তখন গরু হয়ে যাবে কি ব্রয়লার। সে তো আর গরু থাকবে না, ষাঁড় গরু থাকবে না। হৃষ্টপুষ্টকরণ করার পরে যদি স্বাভাবিকভাবে করা হয় যেটা থাকবে, যেমন হৃষ্টপুষ্টকরণ করার জন্য কিন্তু গরুর জন্য কিন্তু ফিট গরুর ফিট পাওয়া যায় না? গরুর ফিট পাওয়া যায়, কিন্তু গরুর ফিট আপনার হয় কি দ্রুত আসে, মুরগির মতো আসবে না, গরুর মতো করে আসবে আস্তে আস্তে। আর এটাতে এনার্জি বেশি থাকে। আর এনার্জি বেশি থাকার কারণে কি হয়? প্রচুর পরিমাণে হিট প্রোডাকশন আসে। দেখবেন ব্রয়লার খামারে প্রচুর ফ্যান টেম্পারেচার মেইনটেইন করা হয়। একটু 19-20 হলে ব্রয়লার পড়ে যায়। তাহলে গরুর অবস্থা কি হবে? এটাতে হিট স্ট্রোক করার একটা চান্স থাকে। আবার হলো সে ব্যালেন্সও করতে পারবে না। এটা নিয়ে আমি একটা ভিডিও দিব, যে খুব শীঘ্রই একটা ভিডিও দিব যে ব্রয়লার ফিটের উপকারিতা অপকারিতা, কি করেন আপনারা খাওয়ান আর কি পরিমাণ এটা ক্ষতিকর দিক আছে। আপনারা একটা ষাঁড় গরু ছিল না? কতদিন বয়স হয়েছিল? কিভাবে? 18 মাস 23 দিন। 18 মাসে কিরকম সাইজ হয়েছিল? এটা 4.5 থেকে 5 মণ ওজন হয়েছিল। 4.5 থেকে 5 মণ হয়ে গেছিল 18 মাসের মধ্যে। 5 মণ মানে 200 কেজি। এত বড় হয়েছিল। এই গরুটা মারা গেল। কিভাবে মারা গেল? এটা মারা গেছে 3 দিন যাবত খাবার খায় নাই। 2 থেকে 3 দিন খাবার খায় নাই, শুধু খালি জিমাইছে। বাজারে যাওয়ার পর হাঁপাইতে থাকে। এই গরুগুলো খুব হাঁপায়, দেখবেন এরকম করে হাঁপাইতে থাকে বেশি। কারণ তার কি এনার্জি প্রচুর পরিমাণে এখান থেকে পাচ্ছে বিদায় এটা হিটটা সে রেডিয়েশন করতে পারতেছে না, বডি থেকে ইমিশন করতে পারতেছে না, তখন শুধু হাঁপাইতে থাকে এবং এই গরুগুলো হিট স্ট্রোকেও মারা যায়। তো এটা কিভাবে খাওয়ান একটু দেখান দিই। এটা এই যে দুইটা একসাথে মিক্সার করে আচ্ছা এই যে এইভাবে দিয়া আচ্ছা তারপরে এই যে পানি দিই। আচ্ছা পানি দিলেন, পানি দিয়ে মাখায় দেয়। এটা মাখায় দিয়া গরুর সামনে দিলে গরু খাইয়া উঠবে সুন্দর। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন কেমনে খাচ্ছে। এইভাবেই খাচ্ছে তাহলে নাকি? হ্যাঁ, এইভাবে খাচ্ছে। ওই দেখেন আরেকটা নেওয়ার জন্য কত চেষ্টা করতেছে।